কাঁচা আমের এই সিজনে কাঁচা আম দিয়ে যদি এই রেসিপিটা বানানো না হয় তাহলে একদম মিস হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে কাঁচা আমের দারুণ মজার নাড়ু বানিয়ে দেখাবো, আর যেটা বানাতে তেল গুড় কোনো কিছুরই দরকার হবে না, আর 10 মিনিটে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। খেতে এত মজা যে মুখে দিলেই মিলিয়ে যায়। যাকে একটা খাওয়াবেন সে আপনার কাছে আরো একটা চেয়ে নিয়ে খাবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই আপনি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখি কত ঝটপট বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর আবারও আমগুলোকে ভালো করে একবার ধুয়ে নিয়েছি, যেহেতু আমের মধ্যে কিছুটা কষ থেকে যায়। তো এর মধ্যে একটা আম নিয়ে নিয়েছি, তারপরে যে গ্রেটার নিয়েছি, গ্রেটারে যে ছোট ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন আটির অংশটা যাতে আমের মধ্যে চলে না যায়, অর্থাৎ আম যদি কচি থাকে তাহলে অবশ্যই একটু দেখে শুনে গ্রেট করে নেবেন। তো আমি সবটা আম এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চা চামচ ভরে লবণ দিয়ে দিলাম। এখন লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর এই 15 মিনিটে দেখবেন যে আম থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। যাই হোক, এর মাঝে আমি একটা মশলা বানিয়ে নিই। এর জন্য প্যানের মধ্যে বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 2 চা চামচ দিয়েছি গোটা ধনিয়া, 2 চা চামচ দিয়েছি গোটা জিরা, তারপর দিয়েছি 2 চা চামচ 5 ফোড়ন। এখন সবগুলো মশলা মিক্স করে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে অল্প আঁচে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই একদম কম আঁচে মশলাগুলো ভেজে নেবেন। আর যখনই মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে আর মশলাগুলো হালকা একটু লালচে কালার হয়ে যাবে, সাথে সাথে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে। দেখেন আম থেকে বেশ অনেকটা পানি বেরিয়ে গিয়েছে আর আমটা একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি আম থেকে পানিটাকে চিপে চিপে তুলে ফেলবো। তো হাত দিয়ে এভাবে চিপে চিপে আপনারা পানিটা ঝরিয়ে নিতে পারেন। আর খুব সহজভাবে করতে চাইলে স্ট্রেনারে আমগুলোকে উঠিয়ে নিয়ে আপনারা চামচ দিয়ে চিপে চিপে এক্সট্রা পানিটা বের করে ফেলতে পারেন। এখানে যেহেতু লবণ পানিটা রয়েছে, আর এটা যদি আপনি চিপে ফেলে দেন তাহলে আমের টক ভাবটা অনেকটাই চলে যাবে। আর চিপে একদম শুকিয়ে ফেলতে হবে না, যতটা সম্ভব পানিটাকে বের করে ফেলতে হবে। একদম ঝরঝরে শুকনো করে ফেলতে হবে না, যতটা সম্ভব এভাবে চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এতে করে আমের টক ভাবটা অনেকটাই চলে যাবে। তাই যতটা সম্ভব পানিটা চিপে ফেলে দিতে হবে। আপনারা চাইলে এটা সুতি কোনো কাপড়ের মধ্যে নিয়েও চেপে নিতে পারেন। তো আমি এই বোলের মধ্যে চেপে নিয়েছিলাম, তাই এক্সট্রা পানিটাও ফেলে দিয়ে আবারও খুব ভালো করে শেষেরটুকু চিপে নিচ্ছি। আপনারা যে কোনো ঝাঁঝরি, প্লাস্টিকের ঝুড়ি, ছাঁকনি যে কোনো কিছুতে আমগুলোকে চিপে নিতে পারেন। তো আমি সবটা আম চিপে নিয়েছি, বাকি পানিটাও ফেলে দিলাম। আর এর মধ্যে আমি কিছুটা পানি নিয়ে আসলাম, কিছুটা না বেশ অনেকটা পানি নিয়ে এখন আমি ঝাঁঝরি থেকে আমগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একবার আমগুলোকে ধুয়ে নিব, জাস্ট একবার, তাতেই হয়ে যাবে। তো আমগুলোকে এখন আমি পানি ঝরিয়ে চিপে নিচ্ছি। এই স্ট্রেনারে আমি পানিটা ঝরিয়ে নিয়ে তারপর এভাবে স্প্যাচুলা দিয়ে বাকি পানিটা খুব ভালো করে চিপে চিপে নিচের দিকে দিয়ে দিচ্ছি। তো এভাবে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলে দেখবেন যে এক্সট্রা পানিটা ঝরে যাবে। তো আমি এভাবে রেখে দিচ্ছি আরও কিছুটা পানি যাতে ঝরে যায়। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি 1 কেজি আমের জন্য 1.5 কাপ চিনি ইউজ করেছি। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখেছি। এখন আমি একদম ধরাধরি করবো না, যখন চিনি থেকে হালকা কালার আসা শুরু করবে তখন আমি স্পুন দিয়ে আলতো করে একটু নেড়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রেখে ক্যারামেল করে নিতে হবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে খুব সুন্দর একটা কালার আসা শুরু করেছে। অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে ক্যারামেলটা বানাতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা দ্রুত পুড়ে যাবে আর স্মেলটাও ভালো হবে না। দেখেন চিনিটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, কিন্তু খুব সুন্দর একটা কালার আসা শুরু করেছে। আর যখনই ক্যারামেলের কালারটা এরকম হওয়া শুরু করবে তখনই আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে স্ট্রেনারে রাখা আমটা দিয়ে দিলাম। এখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এখন আপনি চাইলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেমন আমি খুব অল্প করে একটু বাড়িয়ে দিয়েছি আর অনবরত নেড়ে যাচ্ছি। তো যতক্ষণ না ক্যারামেলটা খুব ভালোভাবে আমের সাথে মিশে যাচ্ছে আর চিনিগুলো ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে খুব সুন্দর একটা কালার আসা শুরু করেছে আর ক্যারামেলটা পুরোপুরি গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি আধা চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়েছি। লাল মরিচের গুঁড়োটা দিয়ে আমি আবার অনবরত নেড়ে যাচ্ছি। আর নাড়তে নাড়তে দেখবেন যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। আর অবশ্যই অনবরত নাড়তে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলেই কিন্তু এর স্বাদ একদম নষ্ট হয়ে যাবে, তাই অনবরত নেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায়। তো দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
1 চা চামচ বিট লবণ আর সামান্য একটু লবণ, অবশ্যই আপনারা টেস্ট করে দিয়ে নেবেন। তারপর এখানে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, তার থেকে আমি 1 চা চামচ মশলা দিয়েছি, খুব বেশি না, অল্প করে দিলেই হবে। এখন আবারও অনবরত নেড়ে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে আর প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে খুন্তির মধ্যে দেখবেন যে সবটুকু একসাথে জড়ো হয়ে যাচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। দেখেন এটা কতটা আঠালো হয়েছে। তো যখন এরকম আঠালো হবে আর একসঙ্গে দলা পেকে যাবে তখনই মনে করতে হবে যে এটা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট পজিশন, আর তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখেন আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। একদম পুরোপুরি ঠান্ডা হবে না, হালকা একটু গরম থাকতে হবে, সেই অবস্থায় কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তো এর মাঝে আমি হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, মানে 2 হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়েছি। তারপর আমি চামচের মাপে নিয়ে নাড়ু বানিয়ে নিচ্ছি। অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে, সর্ষের তেল কিংবা সয়াবিন তেল যে কোনো একটা আপনি হাতের মধ্যে লাগিয়ে নিয়ে তারপর নাড়ুগুলো এভাবে গোল করে বানিয়ে নেবেন। যেহেতু নাড়ুগুলো অনেক আঠালো হয়ে থাকে তাই অবশ্যই হাতের মধ্যে তেল লাগিয়ে দিয়ে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তো আমি আমার মাপে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আর এটা বানাতে খুবই কম সময় লাগে, খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, প্রথম দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটা আম দিয়ে বানানো নাড়ু। এতটাই দেখতে সুন্দর হয়, খেতে অসম্ভব মজা, হালকা টক আর ঝাল মিষ্টি একটা স্বাদ, মুখে দিলেই মিলিয়ে যায়, খেতে অসম্ভব মজা। একটা খেলে আপনার আরও একটা খেতে ইচ্ছা করবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এভাবে বানিয়ে এটা যে কোনো এয়ারটাইট কন্টেনার বা কাচের জারে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর বানানো তো খুবই সহজ। তো কাঁচা আমের সিজনে অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।